রৌদ্রোজ্জ্বল একটা দিন এবং আমার বোরিং দিনই বলা যায়। কারণ রোদ হোক বৃষ্টি হোক যাই হোক ঘরেই থাকতে হচ্ছে। যদিও আমি 2 দিন একটু বের হয়েছি, যেটা সত্যি কথা, মানে আমার একদম অতিষ্ঠ লেগে যাচ্ছিল। আর বাসায় তো লোকজন আসছেই, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো আসছেই, দেখা করে যাচ্ছে। হাজার হোক আমি এখন একটা রোগী, বলতেই কেমন লাগে। যাই হোক, আসলে অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর, মানে কতটা যে আমরা ভালো থাকি সুস্থ থাকলে। আসলেই যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। কি ভিডিও করব সেটা আমি বলেছি, ওই প্রত্যেক দিন আপনারা বলবেন ওই প্রত্যেক দিন একই রকম, এই কি খাচ্ছি না করছি এই দেখায়। তাছাড়া আর কি ডেইলি ব্লগে আর কি দেখানো যায়? আর অ্যাক্টিভিটি তো সেরকম কিছু করার এখন আমার সুযোগ নেই আসলে। তাই এই জন্য বুঝতে পারি, এই জন্যই হয়তো ভিউ কম হয় না। যাও ভিউ হয় তারা হয়তো রিয়্যাক্ট করে না, কোনো লাইক কমেন্ট দেয় না, ঠিক মতন কমেন্ট করে না, কমেন্ট করলেও গঠনমূলক হয় না। যাই হোক, সেটা আমি আমার গাফিলতায় মেনে নিই। তো দেখেন কি রৌদ্রোজ্জ্বল দিন ছিল, আর দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মাঝে আমি সকালের নাস্তাটাও করে নিলাম, কর্নফ্লেক্স খেয়ে নিলাম, যেহেতু দুধ ডিম খেতে হবে। আর আমি দুধ এমনি খেতে পারি না, আমার হয় হরলিক্স দিয়ে খাইতে হবে বা মানে কিছু একটা মিশায় না, ছাড়া আমি শুধু প্লেন দুধটা আমি খাইতে পারি না। এই জন্য কর্নফ্লেক্স দিয়েই সকালের নাস্তাটা করে নিলাম। আর তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি আর সারাদিন আর কোনো ভিডিও করি নাই। আর এগুলো ইফতারি রেডি করে দিলাম একটু আমি আর বৌমিনে মিলে আম্মুর জন্য। আম্মু রোজা রাখতেছে। আসলে এই যে কোরবানি ঈদের সময় যে রোজাগুলো থাকতে হয় না 10টা, আমি গত বছরও ছিলাম, বাট এইবার তো আমার পক্ষে আর সম্ভব হইল না। মিস করতেছি, আসলে আমার রোজা থাকতে ভালো লাগে। তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তো মুড়ি মাখায়ে খাওয়ার আগেই আমি একটু ফুটা ছোলা ভুনছিল আম্মুর জন্য, সেটা আমি একটু নিয়ে খাইলাম, মানে আমার এত ক্ষুধা লাগছিল। পরে বসেছিলাম যে সবাই মিলে আম্মুর ইফতারি হইলে একসাথে মুড়ি মাখায়ে খাবো। পরে আমার এই যে রাতের খাবারটাও আমি খেয়ে নিলাম। এখন তো আমাকে 3 বেলা ভাত খাইতে হয়, মানে কিচ্ছু করার নেই। আর এখন ক্ষুধা লাগলে যে কী অবস্থা হয়, মানে যা বলার মতো নাই। আর আজ 2 দিন আবার কাঁচামরিচ খাচ্ছি, গাছ থেকে একদম টাটকা টাটকা কাঁচামরিচ নিয়ে এসে খাচ্ছি। এটা আমার হয়, মাঝখানে আমি একদম খুব কাঁচামরিচ খাই, আবার ঠুস হয়ে বন্ধ হয়ে যায়, এটা যাই হোক, খাওয়া দাওয়া করে আর পানি তো খাইতেই হচ্ছে। পানি, স্যালাইন, যেটা আমি কোনো দিন খাইনি, এবার আমার স্যালাইন খাইতে হচ্ছে। আর এই যে উফ, এত ওষুধ কি যে বলবো, মানে আর বলার উপায় রাখে না। আর কি বলবো, আর আসলে অসুখ যেহেতু বাঁধাইছি, ওষুধ তো আমার খাইতেই হবে। এই জিনিসটা খাইতে সব থেকে বেশি বিরক্ত লাগে। ওষুধ সব কিছু খাইতেই বিরক্ত, তারপরেও খাইতে হয়, কিছু করার নেই। এই যে আমি ঘুমের জন্য প্রস্তুত। চুলগুলো যতটা আমার না ছোট চুল পছন্দ, তো আম্মুকে বলতাম কেটে দিতে, তো বাসার কেউ তো রাজি ছিল না। এখন যখন আমার চুল কেটে দিয়েছে, সেই এক্সাইটমেন্ট আর আমার কাজ করে না। বাট তারপরেও এই তো, এখন আমি ঘুমাই যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।